গুড ইভিনিং। অবশেষে প্রতীক্ষার অবসান হলো। আজকে একটি বিশেষ খবর জানানোর আছে। গত মে মাসে একটি ভিডিও করেছিলাম, একটি খবর দিয়েছিলাম আপনাদের। জুনিয়র কালচারাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপ, তার আবেদনপত্র এবং সেই বিষয়ে খবর দিয়েছিলাম আগের ভিডিওতে। এবং সেই ভিডিও দেখবার পরে অনেকেই জানতে চেয়েছিলেন যে স্যার, সিনিয়রদের আবেদনপত্র কবে প্রকাশিত হবে সেই বিষয়ে তাদেরকে কিছু জানানোর জন্য। আজকে 15ই জুন 2026। আজকে সিসিআরটির ওয়েবসাইটে সিনিয়রদের জন্য কালচারাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপ স্কিমের আবেদনপত্র গ্রহণ করার একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। সিনিয়র কালচারাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপ, পোশাকি নাম হলো অ্যাওয়ার্ড অফ স্কলারশিপ টু ইয়ং আর্টিস্ট SYA ফর 2026-27। প্রথমেই বলি, এই ভিডিওর ডেসক্রিপশানে আমি কতকগুলো ফাইল অ্যাটাচ করে দেব, তার লিংক দিয়ে দেব। আপনারা সেই লিংকে ক্লিক করলে বিস্তারিত জানতে পারবেন, অথবা মিনিস্ট্রি অফ কালচারের ওয়েবসাইটে গিয়ে কিংবা সিসিআরটির ওয়েবসাইটে গিয়ে আপনারা এই নোটিফিকেশানটি পাবেন। সিনিয়র কালচারাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপ বা SYA স্কলারশিপ টু ইয়ং আর্টিস্ট, এদের যে বিজ্ঞাপনটা প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞাপন অনুযায়ী ফর্ম ফিল আপ করতে হবে 31শে জুলাইয়ের মধ্যে। এবছর 31শে জুলাই 2026-এর মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে অফলাইনে, এবং তার সঙ্গে বিভিন্ন রকম ডকুমেন্ট পাঠাতে হবে। আমি আপনাদের এ বিষয়ে আরও একটু বলবো। তবে এই লিঙ্কে গেলে, সিসিআরটির ওয়েবসাইটে গেলে আপনারা এই যে অ্যাডভার্টাইজমেন্ট আছে সেই অ্যাডভার্টাইজমেন্টের নিচে 5খানা আপনারা ফাইল পাবেন। যারা ইংরেজিটা ভালো বোঝেন তারা ইংরাজির যতগুলো ফাইল আছে সবগুলো 1 কপি করে প্রিন্ট করে নেবেন, এবং এই অ্যাপ্লিকেশান করবার আগে আপনারা গাইডলাইনটা 2-3 বার 4 বার ভালো করে পড়ে নেবেন। এ সমস্তগুলো ভালো করে পড়ে নিয়ে আপনারা ফিল আপ করবেন ফর্মটি, এবং সিসিআরটিতে আপনারা হার্ড কপি পাঠাবেন। পেইন্টিংয়ের ক্ষেত্রে একটা বিশেষ নির্দেশিকা আছে, সেক্ষেত্রে বলা আছে যে পেইন্টিং তার কতগুলো ফটোগ্রাফ পাঠাতে হবে। যত বেশি সংখ্যক ফটো পাঠাতে পারবেন তত আপনার সৃজনশীলতা তাদের কাছে প্রকাশিত হবে, তারা ভালো করে বুঝতে পারবেন। জুনিয়র স্কলারশিপের ক্ষেত্রে বলা হয়েছিল যে 3টে অরিজিনাল পেইন্টিং পাঠাতে হবে, তার ছবি পাঠালে হবে না। সিনিয়রদের ক্ষেত্রে কিন্তু ছবি পাঠালে হবে, ফটোগ্রাফ পাঠালে হবে, আর কখনোই অরিজিনাল কোনো ডকুমেন্ট পাঠাবেন না। আপনারা সেগুলো জেরক্স কপি পাঠাবেন এবং সেলফ অ্যাটাস্টেড, নিজেরা সই করে পাঠাবেন ক্যান্ডিডেটরা। তাহলে এবার বিস্তারিত বিবরণে যাই। আপনারা সিসিআরটির ওয়েব পেজে অ্যাডভার্টাইজমেন্টটির নোটিফিকেশান দেখতে পাচ্ছেন। লেখাটা একটু অন্যরকম হয়ে গিয়েছে, আপনারা সিসিআরটির ওয়েবসাইটে গেলে ভালো করে দেখতে পাবেন। এখানে লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লিকেশান ফর্ম অ্যান্ড গাইডলাইন্স পার্টেনিং টু দ্য স্কিম ফর অ্যাওয়ার্ড অফ স্কলারশিপ টু ইয়ং আর্টিস্ট SYA ফর দি ইয়ার 2026-27। ঠিক এই নোটিশের নিচে এই 5খানা ফাইল আছে। একটা আছে অ্যাডভার্টাইজমেন্ট ইংলিশ, পরেরটা আছে অ্যাডভার্টাইজমেন্ট ইন হিন্দি, তারপর আছে অ্যাপ্লিকেশান ফর্ম, এবং এরপর আছে গাইডলাইন্স ইন ইংলিশ এবং গাইডলাইন্স ইন হিন্দি। যার যেটা দরকার আপনারা সেই পেজগুলো প্রিন্ট করে নেবেন, তবে প্রিন্ট করার আগে ভালো করে পড়ে নেবেন যে আপনারা এর উপযুক্ত কি না। এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ইংরাজিতে,
লেখা আছে অ্যাওয়ার্ড অফ দ্য স্কলারশিপ টু ইয়ং আর্টিস্ট ইন ডিফারেন্ট কালচারাল ফিল্ডস। Offline application are invited by the CCRT, Ministry of Culture, Government of India in the field of Indian classical music, Indian classical dance, theatre, mime, visual art, folk and traditional and indigenous art, and light classical music for the award of scholarship to young artists in different cultural field। এখানে 15ই জুন তারিখে অ্যাডভার্টাইজমেন্টটা প্রকাশিত হয়েছে এবং 400 জনকে এই স্কলারশিপ দেওয়া হবে। বলা আছে আবেদনপত্র পাঠাতে হবে 31শে জুলাই তারিখের মধ্যে অফলাইনে। আপনারা এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন www.indiaculture.gov.in এবং www.ccrtindia.gov.in এই ওয়েবসাইট দুটি থেকে। এটা হচ্ছে আবেদনপত্রের প্রথম পাতা। এখানে নাম, বাবার নাম, অ্যাড্রেস, জেলা, স্টেট, ফোন নম্বর, ইমেল আইডি এই সমস্তগুলো লিখতে হবে প্রথম পাতাতে। এছাড়া আর কিছু নেই। সবার উপরে একটা ফটো লাগাতে হবে। আমি এই আবেদনপত্র থেকে বিশেষ বিশেষ কয়েকটি অংশ সম্পর্কে বলবো যেটা আমি বুঝেছি, এগুলো গুরুত্ব দিয়ে আপনারা দেখবেন। আবেদনপত্রে এই জায়গাটি আছে একাডেমিক কোয়ালিফিকেশান, নেম অফ ডিগ্রি, বোর্ড, কলেজ অর ইউনিভার্সিটি, সাবজেক্ট, ইয়ার অফ পাসিং। এখানে 6টা ঘর আছে এই বিষয়ে। আপনাদের যতগুলো ডিগ্রি আছে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিষয়ে কবে কোন সালে পাশ করেছেন সব কিছুর বিস্তারিত বিবরণ এখানে লিখে দেবেন এবং এর প্রত্যেকটির সার্টিফিকেট বা ডকুমেন্ট আপনারা জেরক্স করে সই করে আবেদনপত্রের সঙ্গে গেঁথে দেবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর্ট ফিল্ড ডিটেলস, কোন ফিল্ডের জন্য আবেদন করছেন, তার সাব ফিল্ড কী, এবং কোনো যন্ত্রপাতি যদি আপনারা বাজান, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাহলে কোন যন্ত্রপাতি সেগুলো আপনারা এখানে লিখবেন। ইনস্ট্রুমেন্ট ফিল্ড কর্ণাটিক অ্যান্ড হিন্দুস্তানি ইনস্ট্রুমেন্টালের মধ্যে থেকেই নিতে হবে। যদি কোনো ক্যান্ডিডেট একাধিক বিষয়ে আবেদন করতে চায় তাহলে তাকে একাধিক আবেদনপত্র পাঠাতে হবে। আলাদা আলাদাভাবে সমস্ত ডকুমেন্ট প্রত্যেকটাতে দিয়ে আলাদা আলাদা আবেদনপত্র পাঠানো যাবে। নেম অফ 2 স্কলারলি এক্সপার্ট অর রেপুটেড ইনস্টিটিউটস হু উইল সার্টিফাইড দ্য ক্রেডেন্সিয়াল অফ অ্যাপ্লিক্যান্ট অ্যাজ অ্যান আর্টিস্ট ইন দ্য রেসপেক্টিভ ফিল্ডস। এই জায়গাটা লিখতে হবে। 2জন এক্সপার্ট বা 2টি ইনস্টিটিউটের নাম এবং তার ঠিকানা লিখতে হবে যারা সার্টিফাই করবে। এই শিল্পী কোন জায়গা থেকে বা কোন গুরুর আন্ডারে কোন ইনস্টিটিউট থেকে শিক্ষালাভ করেছে সেই ইনস্টিটিউটের নাম এবং অ্যাড্রেস লিখতে হবে। তার সাথে অন্য একটি কলমে এটাও লিখতে হবে যে স্কলারশিপ পাওয়ার পরে তারা কোন ইনস্টিটিউট বা কোন গুরুর কাছে শিক্ষা লাভ করতে চায় সেই গুরু বা ইনস্টিটিউটের নাম এবং তার অ্যাড্রেসও এখানে লিখে দিতে হবে। এখানে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আপাতত 2 বছরের জন্য স্কলারশিপ দেওয়া হবে। স্কলারশিপ পাওয়ার পরে প্রথম বছরে সে কী শিখবে, দ্বিতীয় বছরে সে কী শিখবে, আলাদা আলাদা ঘরে সেগুলো পরিপূর্ণভাবে বিস্তারিত বিবরণ লিখে দিতে হবে। এটা হচ্ছে গুরু বা ইনস্টিটিউটের কাছ থেকে নেওয়া একটা সার্টিফিকেট যেখানে গুরু সই করবেন বা ইনস্টিটিউট সই করে দেবেন। এই নোটিশটি ভালো করে পড়া যাচ্ছে না, আপনারা মূল নোটিশ থেকে এই অংশটা ভালো করে পড়ে নেবেন। এবার হচ্ছে কি কি ডকুমেন্ট এখানে পাঠাতে হবে। 1 কপি নিজের ফটো, ডেট অফ বার্থ প্রুফের জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, প্যান কার্ড বা আধার কার্ড তার জেরক্স এবং সেই নম্বরটা লাগবে। প্রুফ অফ কাস্ট সার্টিফিকেট, SC ST OBC হলে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। যদি ডিসএবিলিটি থাকে তাহলে তার সার্টিফিকেট দিতে হবে। প্রুফ অফ মেজর অ্যাওয়ার্ডস অর অ্যাচিভমেন্ট, যদি কিছু থাকে সেই সার্টিফিকেটগুলো এখানে দিতে হবে জেরক্স করে সই করে। এবং কোনো কলাম ফাঁকা রাখা যাবে না। যদি কোনো কলমে লিখবার কিছু না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল বলে লিখে দিতে হবে, কিন্তু ঘরটা পুরোপুরি ফাঁকা রাখা যাবে না। এবার বলছি কোন কোন ফিল্ডের জন্য আবেদন করা যাবে। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, এর আবার 2টো ভাগ আছে।
একটা ক্লাসিক্যাল হিন্দুস্তানি মিউজিক আর একটা ক্লাসিক্যাল কর্ণাটিক মিউজিক, ভোকাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স বা মিউজিকের মধ্যে ভারতনাট্যম, কথাকলি, কুচিপুড়ি, কত্থক, মোহিনীঅট্টম, ওডিসি ড্যান্স বা মিউজিক, মণিপুরি ড্যান্স বা মিউজিক, থাংটা, গৌড়ীয় নৃত্য, ছৌ ড্যান্স বা মিউজিক, শাস্ত্রীয় ড্যান্স এগুলো আছে। থিয়েটার আছে, মাইম আছে, কিন্তু প্লে রাইটিং এবং রিসার্চ এই দুটো অন্তর্ভুক্তি নেই, বাদবাকি সব কিছু আছে। অ্যাক্টিং, ডিরেকশান ইত্যাদি আছে। ভিজুয়াল আর্টের মধ্যে গ্রাফিক্স, স্কাল্পচার, পেইন্টিং, ক্রিয়েটিভ ফটোগ্রাফি, পটারি এবং সেরামিক্স আছে। ফোক অ্যান্ড ট্র্যাডিশনাল এবং ইন্ডিজিনাস আর্টের মধ্যে পাপেট্রি, বিভিন্ন ধরনের পাপেট্রি আছে। ফোক থিয়েটার, ফোক ড্যান্স, ফোক সংস, ফোক মিউজিক ইত্যাদি আছে। লাইট ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে ঠুমরি, দাদরা, টপ্পা, কাওয়ালি, গজল। লাইট ক্লাসিক্যাল মিউজিক বেসড অন কর্ণাটিক স্টাইল, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, অতুল প্রসাদী সঙ্গীত ইত্যাদিও এর অন্তর্ভুক্ত আছে। পাপেট্রির মধ্যে বিভিন্ন রাজ্যের বিভিন্ন পাপেট্রি অন্তর্ভুক্ত আছে। শ্যাডো পাপেট, রড অর স্ট্রিং পাপেট এই সমস্তগুলো আছে। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্র, ওড়িশা এই সমস্ত এলাকার বিভিন্ন খ্যাতনামা পাপেটগুলি আছে। অন্যদিকে ডিভোশনাল মিউজিকের মধ্যে সব কিছুই আছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য বাউল এবং কীর্তন আছে। এছাড়া আরও বিভিন্ন রাজ্যের বিভিন্ন ডিভোশনাল মিউজিকও অন্তর্ভুক্ত আছে। আমি আর বিস্তারিত বিবরণ বলছি না, আপনারা গাইডলাইনে এই সমস্তগুলো তথ্য পাবেন, সেই জায়গাটা ভালো করে পড়ে নেবেন। একজন শিল্পী একাধিক বিষয়ে আবেদন করতেই পারেন, তাহলে প্রত্যেকটি আবেদনপত্র আলাদা আলাদাভাবে পাঠাতে হবে এবং খামের উপরে পরিষ্কারভাবে লিখে দিতে হবে অ্যাপ্লিকেশান ফর SYA স্কিম 2026-2027 এবং লাস্ট ডেট হচ্ছে 31শে জুলাই। আপনারা আবেদনপত্রগুলো পাঠানোর আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী ডকুমেন্ট পাঠাতে হবে সেগুলো ভালো করে পড়ে নেবেন। তবে যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে 1/4/2001 থেকে 31/3/2008 মধ্যে যাদের জন্ম, এই উভয় দিনই ধরে নিতে হবে, তারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। 1/4/2001 থেকে 31/3/2008 মধ্যে যাদের জন্ম, ডেট অফ বার্থ, তারাই কেবলমাত্র এই স্কিমে আবেদন করতে পারবেন এবং আবেদনপত্র পাঠাতে হবে হার্ড কপি CCIT দিল্লির ঠিকানায়। আপনারা ফর্মের উপরে এই অ্যাড্রেসটি পাবেন। সিনিয়র কালচারাল স্কলারশিপ বা স্কলারশিপ টু ইয়ং আর্টিস্ট সিনিয়র, সেই বিজ্ঞাপন বা সেই খবর আপাতত এখানে শেষ করছি। পরের ভিডিওতে আমরা আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আজকের ভিডিও দেখবার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।